হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পেপার লার্নার্সে তোমাদেরকে স্বাগত। আজকে আমি হিন্দু নিউজ পেপার অ্যানালিসিস করব। আজকের ডেট 21 মে 2022। শুরু করবার আগে তোমাদেরকে বলবো অবশ্যই পুরো নিউজটা দেখো, মন দিয়ে দেখবে এবং তোমরা ভিডিও স্কিপ করবে না, পুরোটা দেখো। ঠিক আছে বন্ধুরা, তাহলে শুরু করছি আজকের নিউজগুলো। দেখো, প্রথম নিউজটা হচ্ছে জ্ঞানব্যাপী কেস সেন্ট টু ডিস্ট্রিক্ট জাজ। কি বলছে একটু দেখে নাও। সুপ্রিম কোর্ট ওয়ান্টস আ মোর এক্সপেরিয়েন্সড জুডিশিয়াল অফিসার, ওই জন্যই এটা ট্রান্সফার করেছে। দ্য সুপ্রিম কোর্ট অন ফ্রাইডে ট্রান্সফার দ্য জ্ঞানব্যাপী মসজিদ শুড প্রসিডিংস from a civil judge to the district judge of Varanasi, saying the social complexities of the dispute required a more senior and experienced judicial officer at the helm। মানে এটার জন্যই বলছে। দেখো, a special bench led by the Justice D.Y. Chandrachud directed by the district judge to hear a priority and application filed by Anjuman ইন্তেজামিয়া মসজিদ। দেখো এইখানে কি বলছে একটু দেখে নাও। বলছে দেখে নাও, এটা মুসলিম অ্যারাইভিং ইন দ্য লার্জ নাম্বার অ্যাট দ্য জ্ঞানভাবী মস্ক ইন দ্য বারাণসী অন ফ্রাইডে। এই হচ্ছে সিচুয়েশনটা। দেখো, দ্য কোর্ট সেড ইটস May 17 interim order to protect the area where a sibling was reportedly found would continue and Muslim would able to offer namaz in mosque. Our interim order are not perfect solutions. These are the complex social problem, but at least in our order we are concerned about the needs to maintain a sense of balance on the ground. There is the degree of the healing touch. The court further ordered the district magistrate to make the arrangement, if not already made, for the Muslims to offer wazu khana before the namaz at the mosque। তা এই সিচুয়েশনটা এসছে, আশা করি বুঝতে পারছো। বলছে জ্ঞানব্যাপী কেস সেন্ড করেছে ডিস্ট্রিক্ট জাজের কাছে, যেহেতু এক্সপেরিয়েন্সড জাজ দরকার হচ্ছে। ঠিক আছে, চলো এরপরে কি নিউজটা আসছে এটা ভালো করে দেখবে। বলছে 29 ফোনস টেস্টেড ফর দ্য পেগাসাস স্পাইওয়্যার, সুপ্রিম কোর্ট বলেছেন। পেগাসাস স্পাইওয়্যার যেটা নেওয়া হয়েছিল সেটা হচ্ছে ইসরায়েলের কাছ থেকে। দেখো কি বলছে, কোর্ট গিভস মোর টাইম টু ইটস প্যানেল টু সাবমিট প্রোব রিপোর্ট। কি বলেছে একটু দেখে নাও। দ্য সুপ্রিম কোর্ট অন ফ্রাইডে সেড ইটস টেকনিক্যাল কমিটি had so far received and tested 29 devices suspected to be infected by Pegasus malware and gave it 4 weeks to submit a report to Justice R.V. Ravindran, a retired top court judge overseeing the panel's inquiry into the reports। দেখো এখানে কি বলছে, যে opening the interim report submitted by the committee in court, a special bench led by the Chief Justice of India N.V. Ramana, ঠিক আছে, said the committee had developed its own protocol and software to test the device for malware। ঠিক আছে, তা কমিটি কী হচ্ছে, হ্যাঁ ডেভেলপ করবে নিজস্ব প্রোটোকল সফটওয়্যার এবং টেস্ট করবে কি ডিভাইসের যে ম্যালওয়্যারের ব্যাপারটা বলছে সেইটা টেস্ট করবে। ঠিক আছে, দ্য প্যানেল রেকর্ডেড দ্য স্টেটমেন্টস অফ দ্য পিটিশনার্স হু হ্যাড অ্যাপ্রোচ দ্য কোর্ট। It has contacted expert and agencies including those of the government। দেখো এইখানে কি বলছে ভালো করে দেখো। দ্য কমিটি হ্যাজ ফার্দার আন্ডারটেকেন a public consultation exercise to invite the comments on the subject of inquiry। ঠিক আছে, এখানে দেখো, the committee said its probe would be completed by the end of May। দেখো প্রথম কথা, এটাকে ইউজ করা হচ্ছিল মানে পলিটিক্যালি, মানে তোমার ধরো এই যে এজেন্সিগুলো আছে, মানে গভর্নমেন্ট যত এজেন্সি আছে তাদের সার্ভেলেন্স করছিল। ঠিক আছে, দেখো এখানে ভালো করে লেখা আছে, বলছে ইউজ দ্য ইসরায়েলি স্পাইওয়্যার পেগাসাস বাই দ্য গভর্নমেন্ট এজেন্সিস ফর টার্গেটেড সার্ভেলেন্স অফ পলিটিশিয়ান, জার্নালিস্ট, অ্যাক্টিভিস্টস। মানে এক কথায় বলতে গেলে বাংলায় যদি মানে সাদামাটা কথা যদি বলতে যাই, সেটা বলতে হবে পুরো লুকিয়ে সব কিছু জানা কারো সম্বন্ধে। ক্লিয়ার?
এটাই হচ্ছে স্পাইওয়্যার, ঠিক আছে। হ্যাজ আস্কড ইস টেকনিক্যাল কমিটি টু আনআর্থ দ্য ফলোইং। দেখো কী বলছে এখানে, দেখো একটু বলছে whether Pegasus was used on phones or other devices of the citizens to access data, eavesdrop and intercept information. Details of the victims of the Pegasus attack, if any. The step taken by the government after reports were published in 2019 about hacking of the WhatsApp account of citizens. আবার অনেকেরও যে হ্যাকিং করা হচ্ছিল হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টস, ঠিক আছে। If any government agency has used the Pegasus, then under what law? এখানে একটু বলেছে, দেখো দেখো এখানে আমি এই জায়গাটা একটু বলে দিই। বলছে দেখো, its court appointed task into the two areas. One is regarding the inquiry itself, that is the fact finding report regarding the technical issues relating to the digital forensic aspects about the reported use of the Pegasus malware to target mobiles of Indian citizens. Second is regarding the recommendation about the enhancement of the existing laws, procedures relating to the surveillance and securing rights including privacy, cyber security, যেটা আমাদের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া বলেছেন, এনভি রামানা উনি বলেছেন, এনভি রামানা স্যার। আচ্ছা, এটা আমি 10 পাতায় নিয়ে যাচ্ছি, তোমরা বন্ধুরা মন দিয়ে দেখো। দেখো বলছে হি সেড, দেখো ভালো করে বোঝো, হি সেড ফার্স্ট পার্ট অফ দ্য টাস্ক ওয়াজ বিং ডান বাই দ্য কমিটি under the supervision of overseeing judge. The second part was being taken care of by the judge and 2 other experts assisting him. ঠিক আছে, কীভাবে গঠিত হবে এটাই বলেছে। Once the technical committee submitted its report to the overseeing judge, he would add his own report on the laws to it. ঠিক আছে, দেখো passing this order, the bench also comprising justices Surjakant, Hima Kohli, directed the technical committee to expedite the examination of the mobile devices which they have received, preferably within a period of 4 weeks, and submit a report to the overseeing judge. তো এই নিউজটা এসছে পেগাসাসের ব্যাপারটা, ঠিক আছে। 29 phones tested for Pegasus spyware, 29টা ফোন পেয়েছে, ঠিক আছে বন্ধুরা। চলো আবার এক পাতায় চলে যাচ্ছি। আচ্ছা দেখো এখানে ছোট্ট করে লেখা আছে, এফডিআই ইনফ্লো হাইয়েস্ট এভার অ্যাট $83.57 billion। কি বলেছে, দ্য ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট ইন দ্য ফিনান্সিয়াল ইয়ার 2021-22 হ্যাজ টাচড আ হাইয়েস্ট এভার ফিগার অফ কত, $83.57 billion, মানে হচ্ছে 83.57 billion ডলার। দ্য মিনিস্ট্রি অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি said this was endorsement of India's status among global investors। ঠিক আছে, তাহলে এক কথা মনে রাখতে হবে, এফডিআই ইনফ্লো হয়েছে হাইয়েস্ট এভার হয়েছে, সেটা হচ্ছে 83.57 বিলিয়ন ডলার, $83.57 billion। ওকে বন্ধুরা, চলো এরপরে কি নিউজ আছে দেখি। দেখো এইটা জাস্ট বলেছে, দেখো এই বাচ্চাগুলো স্কুল থেকে ফিরছে, দেখো স্টুডেন্টস রিটার্নিং ফ্রম আফটার অ্যাটেন্ডিং স্কুল অন এ হট আফটারনুন ইন এপ্রিল। এটা বলছি যেহেতু আমাদের ক্যাপিটাল, দিল্লি রেকর্ড দ্য হাইয়েস্ট এভার পাওয়ার ডিমান্ড ফর মে। দেখো কত টেম্পারেচার, উইথ দ্য ম্যাক্সিমাম টেম্পারেচার in the capital rising 44.4 degrees Celsius, 5 notches above normal. The city peak power demand at 11.24 pm on Thursday night was recorded 7070 megawatt, the highest ever in May. such a key সিচুয়েশনটা হচ্ছে 7070 মেগাওয়াট পাওয়ারের প্রয়োজন হয়েছে, এত গরম ছিল। চলো
আর এর জন্য স্কুল টাইমও মনে চেঞ্জ হবে এদের। এখানে সেরকম নিউজ নেই। দেখো এটা অনেক দিন আগে এই নিউজটা এসেছিল। দেখো দিল্লি শুড কনভিন্স পাঞ্জাব টু রিলিজ হরিয়ানার শেয়ার অফ ওয়াটার। দেখো কী বলেছে, হরিয়ানা চিফ মিনিস্টার মনোহর লাল, এটা ওয়ানডে এক্সামিনেশনে আসে, হরিয়ানা চিফ মিনিস্টার মনোহর লাল অন ফ্রাইডে অ্যাকিউজড, দেখো দিল্লি গভর্নমেন্টকে বলেছে অফ প্লেয়িং দ্য পেটি পলিটিক্স অন দ্য ইস্যু অফ দ্য ওয়াটার শেয়ারিং অ্যান্ড সেড দ্যাট দিল্লি শুড কনভিন্স দ্য পাঞ্জাব গভর্নমেন্ট টু রিলিজ হরিয়ানাস legitimate share of water at the earliest. Haryana is releasing more than 1049 cusecs of water to Delhi currently. We cannot deprive Haryana of its water and give Delhi more than their legitimate share. ঠিক আছে, তা এই নিউজটা জাস্ট ছোটোর উপর উঠে এসেছে, কারণ এখন জলের তো খুব প্রয়োজন। দেখো এই দিল্লি মিনিস্টার সত্যেন্দ্র জৈন ওয়াজিরাবাদ ইন্সপেক্ট ওয়াটার ডিসচার্জ। তাহলে দিল্লি শুড কনভিন্স করেছে পাঞ্জাব টু রিলিজ হরিয়ানার শেয়ার অফ ওয়াটার। ঠিক আছে, দেখো পাঞ্জাব গভর্নমেন্ট টু ওপেন 75 মহল্লা ক্লিনিক্স অন অগস্ট 15, প্ল্যান টু ইউজ ডিফাঙ্কড সেবা কেন্দ্রস। পাঞ্জাব চিফ মিনিস্টারকে ভগবন্ত মান, মনে যেন থাকে, on Friday announced the opening of 75 Mohalla clinics in the state on August 15. Following this, the State Health and Family Welfare Department proposed to convert 3000 health sub-center in the rural areas into Mohalla clinics. ঠিক আছে, তা এটাই হচ্ছে নিউজটা, আশা করি বুঝতে পারলে। ছোটোর ওপর নিউজটা মানে পাঞ্জাব গভর্নমেন্ট ওপেন করতে চাইছে 75 মহল্লা ক্লিনিক্স অন আগস্ট 15। ঠিক আছে, আচ্ছা এরপরে কি নিউজ আছে দেখি। হ্যাঁ, এরপরে আমরা এডিটোরিয়ালে ঢুকে যাচ্ছি, খুব ভালো করে দেখবে এডিটোরিয়ালটা। দেখো প্রথম এডিটোরিয়ালটা হচ্ছে জিএসটি নিয়ে। আর টাইমলি রিমাইন্ডার, the center should be more conciliatory towards the state's fiscal dilemmas, GST concern। দেখো কি বলছে, pronouncing its verdict on a protracted dispute over the levy on goods and services on ocean freight charges paid by the importers, the Supreme Court on Thursday held that such a tax was untenable। এটা দিতে হবে না, এটাই বলে দিয়েছিল। দ্য কনস্টিটিউশন, দেখো আমি মার্কিং করে আছি যেটা, সেটা দেখো সবাই। দ্য কনস্টিটিউশনাল বডি সেট আপ টু ওভারসি দ্য অপারেশনস অফ দ্য ইনডাইরেক্ট ট্যাক্স রিজাইম, মানে জিএসটি যেটা তৈরি হয়েছে সব তো ইনডাইরেক্ট ট্যাক্স ছিল ওর মধ্যে, সেটাই বলছে। ইনভোকিং দ্য স্পিরিট অফ কোঅপারেটিভ ফেডারালিজম, দ্য কোর্ট হ্যাজ হেল্ড দ্যাট both the union and the state legislature have equal simultaneous unique power। এটা রিসেন্টলি বললো 264, মনে পড়ছে আর্টিকেলটা আগের দিনে বলে দিয়েছিলাম। ইকুয়াল পাওয়ার, simultaneously and equal power to make GST laws. The recommendations of the council, where they have 1/3 and 2/3 voting share respectively, are not binding। মানে 1/3 হচ্ছে তোমার স্টেটের ক্ষেত্রে, মানে তোমার ঠিক আছে, আর 2/3 ভোটিং, তা এইগুলো মানে এই জিএসটি কাউন্সিলের জন্য দরকার হয়। ঠিক আছে, আর নট বাইন্ডিং অন দেম while amending the constitution to pave way for the tax system that subsumed the multiple center and state levies. Parliament had intended for the council recommendations to only have a persuasive value। দেখো opposition's rules state have held the verdict as upholding their rights vis-a-vis what a few termed as arbitrary imposition of central decision in the council।
ঠিক আছে। এটা কিছুদিন আগে কী হচ্ছিল যে সেন্ট্রাল ডিসিশন সব কিছু নিচ্ছিল, এই রিসেন্টলি কালকেই না খবরটা এসেছিলো যে এবার চাইছে এটা সেন্ট্রাল এবং স্টেট দুজনাই এই ব্যাপারটাকে ভোগ করবে। ঠিক আছে। The Finance Ministry has sought to quell the anxiety by the indicating the court has also elaborated on the council's existing arrangements and status quo would continue. দেখো এখানে কি বলছে একটু ভালো করে দেখো। This does not hold water, the court averred that it has struck down a tax notified 2 days prior to launch the GST regime, just as it is on the verge of completing 5 years. It can trigger more contestations in the council meetings and at best infuse a fresh sense of the responsibility among members. The centre could strive to be more conciliatory towards states concerned and fiscal dilemmas, especially as they are assured compensation clock winds down next months. ঠিক আছে। rather than seek to build zone over the thorny predicaments. ঠিক আছে। The council should also meet more often to nurture their critical fiscal federalism dialogue in the right direction to minimize the trust deficits. এক কথা বলতে গেলে আগে সেন্টার এটা ভোগ করতো, এবার রিসেন্টলি সেটা স্টেটও ভোগ করবে। ঠিক আছে। তাহলে ফেডারেলিজমের যে বৈশিষ্ট্যটা যে সেন্টার এবং স্টেট দুজনেই ভোগ করবে সেটা বজায় থাকবে। আগে ইউনিটারি হতো ব্যাপারটাকে। ঠিক আছে। এবার যেহেতু এই যে জিএসটির ব্যাপারটা উঠে এসছে, তা জিএসটি নিয়ে আগের দিনও বলেছি, আজকেও বলে দিই, দেখো ভালো করে বোঝো। দ্য গভর্নমেন্ট অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স ইজ আ ট্যাক্স, এটা গুডস অ্যান্ড সার্ভিসের উপর, ঠিক না। দেখো দ্য ট্যাক্স ইজ ইনক্লুডেড ইন দ্য ফাইনাল প্রাইস paid by the consumers at the point of sale and passed by the government. The GST is a common tax used by the majority of the countries globally. GST কত প্রকার হয় দেখো। IGST মানে হচ্ছে ইন্টিগ্রেটেড গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, SGST স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, CGST সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স, UTGST ইউনিয়ন টেরিটরি গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। এরকম 1300টা গুডস অ্যান্ড 500 সার্ভিসেস আছে আন্ডার দ্য 4 ট্যাক্স স্ল্যাবস। বুঝতে পারছো? একটা 5%, 12%, 18%, 28%। কিন্তু এরকম করা হলো কেন? দেখো দেয়ার ওয়াজ নো ইউনিফাইড অ্যান্ড সেন্ট্রালাইজড ট্যাক্স অন বোথ গুডস অ্যান্ড সার্ভিসেস। মানে কোনো রকম ইউনিফাইড ট্যাক্স ছিল না আর সেন্ট্রালাইজ ট্যাক্স ছিল না। হেন্স জিএসটি ওয়াজ ইন্ট্রোডিউস, তাই জিএসটি ইন্ট্রোডিউস করা হয়েছে। আন্ডার জিএসটি অল দ্য মেজর ইনডাইরেক্ট ট্যাক্সেস ওয়্যার সাবসুমড ইন্টু ওয়ান, মানে যত ইনডাইরেক্ট ট্যাক্স আছে সব এক ছাদের তলে চলে এসছে। ইট হ্যাজ গ্রেটলি রিডিউসড দ্য কমপ্লিয়েন্স বার্ডেন অন ট্যাক্স পেয়ার্স অ্যান্ড দ্য ইজ ট্যাক্স অ্যাডমিনিস্ট্রেশন ফর দ্য গভর্নমেন্ট। মানে দেখো যে যত ইনডাইরেক্ট ট্যাক্স এক ছাদের তলে চলে এলে কি হয়, সুবিধা হবে। তা একবারই পে করতে হচ্ছে, প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা করে পে করতে হচ্ছে না। দেখো হুইচ কান্ট্রি স্টার্টেড জিএসটি ফার্স্ট? দেখো ফ্রান্স করেছিল, ইমপ্লিমেন্ট করেছিল। ঠিক আছে। আর সিন্স দেন মোর দ্যান 140 countries have implemented GST with some countries having dual GST. কোন কোন জায়গায় সেটা? সেটা হচ্ছে ব্রাজিল আর কানাডা। আমাদের ভারতে মানে ইন্ডিয়াতে, ইন ইন্ডিয়া ফার্স্ট স্টেট টু পাস জিএসটি কোথায়? সেটা প্রথম হচ্ছে তেলেঙ্গানা, অ্যাট ফার্স্ট তেলেঙ্গানা, দেন বিহার অ্যান্ড রাজস্থান। দেখো জিএসটি 122 অ্যামেন্ডমেন্টস 101 আর্টিকেলের মাধ্যমে ইন্ট্রোডিউস করা হয়েছিল। এবার চলে আসছি জিএসটি কাউন্সিলটা কি, যেহেতু কাউন্সিলের কথাটাও আসে। বলছে ইট ইজ অ্যান অ্যাপেক্স মেম্বার কমিটি টু মডিফাই, রিকনসাইল অর টু
procure any law or regulation based on the context of goods and services tax in India. देखो जीएसटी काउंसिले मेंबर कारा ठीक ना, द यूनियन फिनांस मिनिस्टर चेयरपर्सन, द यूनियन मिनिस्टर ऑफ द स्टेट इन चार्ज ऑफ रेवेन्यू और फिनांस मेंबर, एंड the minister in charge of taxation or finance or any other minister as appointed by each state government member হিসেবে। একটা আর্টিকেল আছে যেটা হচ্ছে 279A, তার মাধ্যমে জিএসটি কাউন্সিল গঠিত হয় এবং জিএসটি কাউন্সিল হ্যাজ টু বি কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট উইদিন 60 days, 60 দিনের মধ্যে of the commencement of the article 279A। ঠিক আছে, চলো আশা করি বুঝতে পারলে কি নিউজটা বললাম, আমি এক্সট্রা ইনফরমেশনও বললাম। চলো এরপরে কি নিউজ আসছে দেখো, বলছে অ্যাক্ট আর্লি ডিসিসিভলি, কোর্টস মাস্ট অ্যাক্ট টু এন্ড দ্য লিগাল অনস্লট টু চেঞ্জ নেচার অফ প্লেসেস অফ ওয়ার্শিপ। কি বলেছে দেখো, বলছে ইট ইজ দ্য ম্যাটার অফ গ্রেট কনসার্ন, সত্যি তাই যা সিচুয়েশন হচ্ছে। লজ আর বিং ইউজ টু রেক আপ রিলিজিয়াস কন্ট্রোভার্সিস টু গিভ ফিগ লিভ অফ দ্য লেজিটিমেসি টু আ কমার্শিয়াল অনস্লট অফ দ্য কান্ট্রি সেকুলার ক্যারেক্টার। এই যে জ্ঞানব্যাপী মস্কে যে সিচুয়েশানটা হয়েছে, ঠিক আছে, বারাণসী এবং মথুরা যে জ্ঞানব্যাপী আর হচ্ছে শাহী ঈদগাহ মসজিদ, বুঝতে পারছো তো এই জায়গাগুলোতে। দ্য আইডিয়া দ্যাট কি প্লেসেস অফ ওয়ার্শিপ অ্যামং মুসলিমস হ্যাভ বিন বিল্ড আফটার দ্য ডিমলিশিং হিন্দু টেম্পলস ইজ বিগিনিং টু টেক হোল্ড অ্যামং সেকশনস অফ দ্য সোসাইটি উইথ দ্য অ্যাক্টিভ এনকারেজমেন্ট অফ পলিটিক্যালি অ্যাফিলিয়েটেড রিলিজিয়াস গ্রুপস। ডিমোলিশন করে দিচ্ছে, এই ব্যাপারগুলো ছিল যে হিন্দু টেম্পলগুলো এই ডিমোলিশন করে দিচ্ছিল। ইট ওয়াজ টু প্রিভেন্ট সাচ অ্যাটেম্পটস টু চেঞ্জ দ্য ক্যারেক্টার অফ প্লেস অফ ওয়ার্শিপ ইন দ্য নেম অফ কারেক্টিং পারসিভড হিস্টোরিক্যাল রংস দ্যাট পার্লামেন্ট এনাক্টেড দ্য প্লেস অফ ওয়ার্শিপ স্পেশাল প্রভিশনস অ্যাক্ট 1991 অনুযায়ী। ইট sought to freeze the status of place of worship as on August 15, 1947, so that existing suits and proceedings, abated and new claims are not entertained. ঠিক আছে, তাহলে কি বললো, it sought to freeze the status of places of worship as on কোন দিনের অনুযায়ী, 15 আগস্ট 1947 অনুযায়ী, so that existing suits and proceedings, abated and new claims are not entertained. ঠিক না, yet in flagrant violation of the law, courts are repeatedly allowing proceedings to be initiated. আবার নতুন করে সেটা দেখা গেছে। In Gyanbapi, not only has a civil judge entertained a suit, but has also ordered a commission to videograph the mosque to ascertain its religious character. বুঝতে পারছো, আমি খুব ধীরে সুস্থে বলছি কিন্তু বন্ধুরা। The Supreme Court has not been strong enough. Instead of putting an immediate halt to such proceedings, aim at creating a groundswell of opinion in favor of converting, এই যে গ্রাউন্ডস যে নিচের দিকে যে হয়েছিল এই ব্যাপারটা কনভার্ট করে দেওয়া হয়েছিল, of opinion in favor of converting such sites into temples, it has only ordered some elementary measures to protect Muslim worshippers and their place of worship. দেখো এখানে কি বলেছে, yet even the Supreme Court feels some inexplicable need to let procedural aspects of civil law to be gone through in such litigation. It has transferred the Gyanbapi suit to the district judge and asked for the priority. আজকে প্রথমের দিকেই বললাম যে সুপ্রিম কোর্ট বলছে মানে ডিস্ট্রিক্ট জাজের ভারতে, and the most
রিলায়েবল অ্যান্ড এক্সপেরিয়েন্সড জাজ দ্বারা করা হবে এই ব্যাপারটা। As the priority to given the petition to reject the pens, which will involve the questions whether the suit is barred by the Places the Worship Act, as long as even one application in pending somewhere, revanchist groups will continue to relentless onslaught. The act will not bar suit aimed removing the masjid in the name of site being the birthplace of Lord Krishna. ঠিক আছে? The political atmosphere is conducive for such efforts, whose proponent will expect such backing. It is up the court to the act early and act decisively to uphold the spirit of the Places of Worship Act and preserve communal peace. কমিউনাল পিসটাকে ধরে রাখতে হবে। মানে খুব প্রবলেম দেখা যাচ্ছে এই সিচুয়েশনগুলো। দেখা যাক এরপরে কী মানে এ ব্যাপারে নিউজ আছে। তা অলরেডি তো আজকে দিয়ে দিল এডিটোরিয়াল এটার ব্যাপারে, দেখা যাক এরপর কী নিউজ আসে এর ব্যাপারে। দেখো, দ্য নেবারহুড ইন টার্ময়েল লেসন্স ফর ইন্ডিয়া, কী বলছে দেখো ভালো করে বোঝো। ইন লেট 2016 a senior Indian government official in a meeting with an envoy of neighboring country spelled out the consequence that the country would face if it crossed the Narendra Modi government's newly muscular policy. দেখো ফরেন সেক্রেটারি লেভেল টক্স হয়েছে রিসেন্টলি। At the time, the government had put Pakistan on notice on terror attacks and can call foreign secretary level talks. In Sri Lanka, the Rajapaksa government that had been seen cozying up to China was voted out, with some reports that Indian intelligence played a role in facilitating in opposition talks, and Nepal Prime Minister KP Sharma Oli সব ব্যাপারগুলো বলে কী সিচুয়েশন ছিল। Coalition government had fallen apart, with similar nudge reported from the Delhi. দেখো, by the Modi government's second term, it had made a peace with a much more consensual conciliatory policy in the neighborhood, visibly improving ties with each country. ঠিক আছে, সেখানে পাকিস্তান বাদে, through high level visits, extending development aids and lines of credit, enabling a rush of self-power diplomacy. A change in approach কি চেঞ্জ হতে হবে দেখো। The contrast between the India's response to the event 2016, the দেখতে পাচ্ছ তো, after 5 neighboring democracies underwent non-electoral changes, top namely Myanmar, Nepal, Afghanistan, Pakistan, Sri Lanka. The first difference is that New Delhi has not been held responsible in any of the neighboring countries for the attempting to interfere in their political process. Second, South Bloc has abandoned its uniformly muscular one size fits all approach to the region. দেখো এখানে কি বলতে চাইছে। While Myanmar, আমাদের মোদিজি মানে পিএম, আমাদের প্রাইম মিনিস্টার, continued engagement and even strengthened ties with the military junta that overthrew the government led by the Aung San Suu Kyi. Afghanistan, it served ties with the Taliban that took power in the Kabul by force after Afghanistan President Ashraf Ghani left the country. In Nepal, where Prime Minister Sher Bahadur Deuba came to power after Supreme Court dismissed KP Oli. Sri Lanka, where public protest forced Prime Minister Mahinda Rajapaksa to resign and President Gotabaya Rajapaksa to appoint rival and opposition leader Ranil Wickremesinghe as the new Prime Minister. এখন এটা কিন্তু মনে রাখবে, পরীক্ষা ওয়ান ডে এক্সামিনেশন দিয়ে দিতে পারে শ্রীলঙ্কার প্রাইম মিনিস্টারকে এখন রানিল উইক্রেমেসিঙ্ঘে, ঠিক আছে। As the new Prime Minister, New Delhi has been largely supportive to the process, whereas in Pakistan it has virtually ignored the swearing in of Prime Minister Shehbaz Sharif after Imran Khan lost the vote of confidence.
দেখো পিপল মোর দ্যান লিডার্স কি বলছে, নিউ দিল্লিজ মেসেজেস নাও ইন ফোকাসড অন পিপল ইন দ্য নেবারহুড রাদার দ্যান জাস্ট দোজ ইন পাওয়ার। 50,000 মেট্রিক টন হুইট মিন্ট ফর দ্য আফগান পিপল আমরা পাঠিয়েছিলাম, ডিসপাইট দ্য ফ্যাক্ট দ্যাট ইজ নো ডিপ্লোম্যাটিক এঙ্গেজমেন্ট উইথ আইদার ইসলামাবাদ অর কাবুল আদারওয়াইজ। দেখো ডেমোক্রেটিক প্রসেস ইন দিস রিজন, a third lesson is perhaps is toning down the rhetoric democratic issues in the neighborhood. The government public reaction to Durga Puja, এই যে হয়েছিল প্রবলেমটা, violence against the Bangladesh Hindu minority last year was much more nuanced than its messaging during the push ahead for the Citizenship Amendment Act 2019. Some have even suggested that the continued delay in framing rules for the CAA since the CAA কি Citizenship Amendment Act, যেটা আগের দিন আলোচনা করেছি, তোমাদেরকে বারবার বলছি তোমরা ভিডিওগুলো দেখো। আমি তো বলছি এটা তোমাদেরও হেল্প হবে, তোমাদের জন্যই এই ভিডিওটা করা। then has more to do with concern for ties with the Dhaka than with the COVID-19 pandemic. তা ইন্ডিয়া তো বরাবর প্রত্যেকটা জিনিসের নিউট্রাল থেকেছে, এটা একটা মানে মানে ব্যাপারটা উঠে এসছে ওই জন্য। আর নিউট্রাল পজিশন উইল নট ডু, একটু কিছু প্রতিক্রিয়া দরকার, সেটাই বলতে চাইছে। দেয়ার আর however other lessons that New Delhi must learn from the regime changes in the neighborhood. Some of them apply to the Indian context as well. This is after all Indian subcontinent set in the Indian Ocean. What happens here cannot leave India untouched. Therefore a silent or neutral position cannot mark the Modi's government response to the changes in the way it has Russia's invasion of Ukraine or China moves in Hong Kong or South China Sea region. India faces the direct impact of almost every South Asian countries in crisis in terms of need for aid and loans or a possible influx of refugees, as movements that develop in one neighboring country are often mirrored in another. দেখো দ্য ফার্স্ট লেসনটা কি একটু আগে বলা হলো, যেটা বলছে দ্য পপুলিজম ডাজ নট পে ইন দ্য লং রান, while the potent combination of hyper nationalism, religious majoritarianism and the stringent anti-elitism can bring men of the masses such as Mahinda Rajapaksa, KP Oli, Imran Khan to power. দেখো এইখানে একটা জিনিস বলছে, it is mistake for any government to conflate an electoral win and mandate for the governance with a carte blanche for ruling a country. মানে অ্যাকচুয়াল বলছে যে নিউট্রাল, দেখো নিউট্রাল তো ইন্ডিয়াতে তো বরাবরই থাকে প্রত্যেকটা ক্ষেত্রে নিউট্রাল পজিশানে, কিন্তু যখন চারদিকে মানে আমাদের নেবারহুড ফার্স্ট যে কথাটা আমরা বলি বরাবরই, মানে কোনো কিছু দেওয়ার বা লোন ফোনের ক্ষেত্রে সেখানে কিন্তু আমরা আগে এগিয়ে যাই। Second is the popularity of a leader can decline sharply and suddenly for one or a combination of reasons. KP Oli won a landslide victory 2017 জিতেছিল, where his left alliance secured majorities in both houses. ঠিক আছে, তারপর তখন থেকে ওই ব্যাপারটা শুরু হয়েছিল, চায়নার প্রতি সেই মানে হওয়া, ঝুঁকে যাওয়াটা, আশা করি তোমার মনে আছে। কারণ তারপর থেকে শুরু হলো সেই ম্যাপ, ভুলভাল ম্যাপ দেওয়াটা, হ্যাঁ, যে লিম্পাধুরা, লিপুলেখ ওইগুলো ওদের, কিন্তু আমাদের উত্তরাখণ্ডের অংশ, ওই সিচুয়েশনগুলো শুরু হলো। তারপর ইমরান খানও জিতলো অ্যাসেম্বলিতে 2018 ইলেকশনে, ঠিক আছে, এই সিচুয়েশনগুলো তৈরি হলো, ঠিক আছে। তারপর রাজাপাকসা, দেখতে পাচ্ছ, রাজাপাকসা led Sri Lanka People Party SLPP ruling coalition on 150 out of 225 parliamentary seat 2020. It is also clear that during the crisis that Nepal, Pakistan, Sri Lanka faced, the leaders who stepped into the breach
may not have the same political prowess or oratory presence. ঠিক আছে, the leader they replaced but were acceptable both domestically and internationally because they had experience and education on their side. Mr. Deuba became a prime minister of the 5th time. দেখো ওয়ান ডে এক্সামিনেশনে কিন্তু দিয়েও দেয় এগুলো, আমি ডেসক্রিপ্টিভ বলছি আর এটাও বলে দিচ্ছি যে মিস্টার দেওবা যিনি প্রাইম মিনিস্টার নেপালের কতবার তিনি হয়েছেন, 5th টাইম। ফর দ্য এক্সাম্পল, মিস্টার শরীফ হ্যাড দ্য লংগেস্ট টেনিওর অ্যাজ দ্য চিফ মিনিস্টার অফ পাকিস্তান পাঞ্জাব in 3 terms before he became the prime minister. আর হচ্ছে রনিল উইক্রমসিঙ্ঘে was appointed prime minister for the 6th time. বুঝতে এখানে হচ্ছে ইকোনমি ম্যাটার কি হচ্ছে। দ্য নেক্সট লেসন ইজ when the United States President George H.W. Bush learned 1992 despite the Iraq war his speech to patriotism as Bill Clinton defeated him in an election where the big slogan was "It's the economy stupid." ঠিক আছে, the Pakistan, Nepal, Sri Lanka, the defeat of populists has come not so much at the hand of the opposition parties, but by the slowdown in growth, jobs, rising inflation. India had already seen 6 successive quarters of straight losses in December 2019, and the most of the neighborhood was flooding as well when the COVID-19 was first reported. ঠিক আছে, in the year that followed, the COVID-19 pandemic enforced lockdown, resultant slowdown in the global economy made the GDP figures in the region plummet. মানে এই সিচুয়েশন হয়েছে, তার সঙ্গে সঙ্গে আবার দেখো রাশিয়া ইনভেশন ইউক্রেনের ব্যাপারটাও ঢুকে গেছে এখানে, বুঝতে পারছো তো। দেখো বলছে নিউ দিল্লি মাস্ট নট অনলি দ্য স্টাডি দ্য কজ অফ ইকোনমিক মিসম্যানেজমেন্ট, ব্রড চেঞ্জ ইন দ্য neighborhood, but must to survey the impact of the vulnerabilities and the small neighboring countries that could be exploited by the global powers as they seek a more direct influence in the regions. ঠিক আছে, তারপর দেখো এখানে কথাটা বলেছে, কি বলেছে দেখো, given the common challenges the region faces, যেটা আমি বরাবরই আলোচনা করছি, নিউ দিল্লি মাস্ট ফাইন্ড নিউয়ার ওয়েজ টু এনার্জাইজ রিজিওনাল গ্রুপ। রিজিওনাল গ্রুপগুলো যত পোক্ত হবে মানে শক্ত হবে তত কিন্তু ইন্ডিয়ার সভেরেনিটি ভালো থাকবে। দেখো কোথায় কোথায়, প্রথম হচ্ছে বিমস্টেক, বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল অ্যান্ড টেকনিক্যাল ইকোনমিক কোঅপারেশন, বিমস্টেক ফুল ফর্ম পরীক্ষা দিতেই পারে। আরেকটা হচ্ছে BBIN, বাংলাদেশ ভুটান ইন্ডিয়া নেপাল ইনিশিয়েটিভ ইভেন টু রিকনসিডার সার্ক। ঠিক আছে, South Asian Association Regional Cooperation, in order to discuss the shared approaches to reviving the tourism, export, supporting South Asian expatriate labor abroad বলতে মানে এক দেশ থেকে অন্য দেশে কাজ করতে যাওয়া। ঠিক আছে, বিল্ডিং কমন পুলস অফ দ্য ফুডস, ফুয়েল স্টকস, এই ফুয়েলটা নিয়ে খুব ঝামেলা চলছে, আমরা আনসাস্টেনেবলি ডেভেলপমেন্ট করেছি, সাস্টেনেবল ডেভেলপমেন্ট দরকার, যেটা আগের দিন ফুয়েল নিয়েও একটা আলোচনা করেছি, বায়োফুয়েল তৈরি করার জন্য ভুট্টা থেকে ইথানল, তোমরা অবশ্যই দেখে থাকবে, থাম্বনেলেও আছে ছবিটা, ভেতরে নিউজটাও আছে, তোমরা অবশ্যই ভিডিওটা দেখো, আমি বারবার বলছি প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখো। দ্য ফুড অ্যান্ড ফুয়েল স্টক সফেন দ্য ইনফ্লেশনারি ফ্লো সাউথ এশিয়ান ইকোনমি। দেখো অ্যাজ নিউ দিল্লি এসেস ইটস রোল অ্যাজ রিজিওনাল লিডার, ইন্ডিয়া একটা রিজিওনাল লিডার হিসেবে কাজ করে। The government would be wise to not only study the impact changes in the neighborhood on Indian policy, but also to look into the mirror the neighbors hold up to India. এটা দেখতে হবে না যে নেবারহুডের যে পলিসি চেঞ্জ হচ্ছে, এটা দেখতে হবে যে মিরর দ্য মিরর নেভার হোল্ড আপ টু ইন্ডিয়া for a better understanding of its future challenges within the country. ঠিক আছে, চলো আশা করি বুঝতে পারলে, অনেকক্ষণ টাইম নিয়ে এটা বোঝালাম। এরপর কি বলছে দেখো, এই যে মাইলস্টোনের ব্যাপারটা,
টকিং পিস নেগোসিয়েটিং উইথ দ্য মাওয়িস্ট। কী বলেছে দেখো, দণ্ডকারণ্য স্পেশাল জোনাল কমিটি, প্রথম কথা দণ্ডকারণ্য অবস্থান করছে কোথায়, ছত্তিশগড়। দ্য সিপিআই মাওয়িস্ট নক্সাল যেটাকে বলা হয়, alleged in a pamphlet issued on the May 5, 2022, the offer was dodgy and wanted the chief minister to clarify his stand on the Maoist condition for the creating a conducive atmosphere in which to hold peace talk. Peace talk এর জন্য বলছে, আলোচনা হবে এই ব্যাপারটাকে। দেখো, গভর্নমেন্ট ফর নট ইমপ্লিমেন্টিং the pesha or provision of panchayat extension in the scheduled areas. Provisions of panchayats extension to the scheduled areas 1996. Chhattisgarh, the major conditions of the Maoist one include a lifting of the ban, a lifting of the ban on their party, ঠিক আছে, এই যে ব্যান করা রাখা হয়েছে। দ্য পিপলস লিবারেশন গরিলা আর্মি PLGA, এটাকে লিফট করে দিতে বলছে, তুলে নিতে বলছে। পিপলস অর্গানাইজেশন, উইথড্রয়াল অফ সিকিউরিটি ফোর্সেস ফর দ্য ক্যাম্পস অ্যান্ড দ্য রিলিজ অফ দ্য জেল লিডার্স ইন অর্ডার টু পার্টিসিপেট ইন দ্য টক্স, মানে এই আলোচনা হবে সেখানে বলছে। অ্যাজ দ্য স্টেট গভর্নমেন্ট did not change its earlier stand, there has been no progress. যদি কোনো রকম চেঞ্জ যদি না করে তাহলে কোনো রকম প্রোগ্রেস হবে না আলোচনা সভাটা, এই যে ওরা শর্তগুলো রেখেছে। আর্লিয়ার ইন 2010, দেন হোম মিনিস্টার যখন ছিলেন পি চিদাম্বরম, তখন এই প্রবলেমটা দেখা গিয়েছিল এবং সেখানেও চেষ্টা চলেছিল এই ব্যাপারটাকে নিয়ে। দেখো, ইফ ইউ কল আ হল্ট টু ভায়োলেন্স, উই আর প্রিপেয়ার টু টক টু ইউ, ঠিক আছে। আর কি দেখো, এখানে কি বলেছে একটু ভালো করে দেখো। দ্য কন্ডিশন অফ দ্য উইথড্রয়াল অফ অল আউট ওয়ার অ্যাজ দ্য ফার্স্ট কন্ডিশন ওয়াজ নাথিং বাট আ সিজেশন অফ হস্টিলিটিস বাই বোথ সাইডস সাইমালটেনিয়াসলি, দ্যাট ইজ কি, মিউচুয়াল সিজফায়ার অ্যান্ড নট ইউনিল্যাটারাল সিজফায়ার, ঠিক আছে, মিউচুয়াল সিজফায়ার হবে by the Maoist. Second, for peaceful legal work by Maoist, lifting the ban on the party, second condition was necessary. The third condition ki, government should adhere to the constitution and end the illegal murder in the name of encounters, tortures and arrests. In order to hold talk, it was necessary for the government to release some leaders, also a part of the third condition, or else there would be no one to talk since the entire party was illegal. ঠিক আছে, আগে সব কিছু কথাবার্তা হয়ে যাক, তার আগে ওদের যাদেরকে ধরেছিল তাদেরকে ছেড়ে দিতে হবে, এটাই বলছে এখানে। দিস ইন্টারভিউ অ্যান্ড স্ট্যান্ড বাই দ্য গণপতি, then party general secretary, on talk with the government were also published in the Maoist magazine People's March. Swami Agnivesh, the peace broker between the government of India and Maoist. আচ্ছা দেখো, তারপর এটা ফেল্ড হয়েছিল এই ব্যাপারটাকে নিয়ে 2004-এ। দেখো, ইন দ্য অ্যাসেম্বলি ইলেকশন ক্যাম্পেইন 2004, the Congress party promised to revive the peace progress that had broken down during the Andhra Pradesh chief minister, তখন ছিলেন চন্দ্রবাবু নাইডু, if voted to power in Andhra Pradesh to initiate talks. The state government lifted the ban on the party in May 2004. Consequently, there was 4-day peace dialogue in October 2004 between the representatives of People's War. ঠিক আছে, তা এই জিনিসগুলো মানে এই যে শান্তিপূর্ণ বার্তা নিয়ে আসার জন্য বলছে, সেটা এর আগেও হয়েছে কিন্তু তখন ব্যর্থ হয়েছিল। এরপর দেখা যাক কী হয়। দেখো, মাওয়িস্ট কমিউনিস্ট সেন্টার অফ ইন্ডিয়া অ্যান্ড আদার স্প্লিন্টার মাওয়িস্ট গ্রুপ in September 2004 to form the CPI Maoist.
proposed a 11-point charter of the demands such as legislation on the land sharing, creation of separate state of Telangana, question associated with the armed action by either side. ঠিক আছে, দেখো matters of land reform figured prominently in the discussions. দেখো, while the state representatives raised the issue of the laying down arms, this was not the agri agenda. The issue was held in reserve of the second round talk. দেখো ক্লজ 7 এ কি বলেছে, of the ceasefire agreement which permitted the Maoists to undertake propagation of their politics without carrying weapons had become problematic. এই ব্যাপারগুলো বলেছে। দেখো, though the Maoists at the peace talk had handed over their weapons to their cadres, ঠিক আছে, while leaving the jungles, media pictures of activity by their armed squads made the police uneasy. The talks ended with an agreement on a ceasefire till December 16. The government promised to consider the main demand of land distribution among the landless. এটা প্রমিস করেছিল, and talks against the November. Later the chief minister declared that there would no talks with the Maoists unless they agreed to lay down arms. The Andhra Pradesh Home Minister labelled allegations against the Naxalists about extortion for their meetings and construction of their memories. Thus the peace process collapsed. এর জন্য মানে এই যে পিস প্রসেসটা করা হচ্ছিল সেটা কোলাপসড হয়ে গিয়েছিল সেই সময়। ঠিক আছে, আর দেখো কী বলেছে, বলছে দ্য Maoist demand of withdrawal of the armed police forces can be made by the mutual agreed ceasefire with this limited meaning of the adhering by the violence of the Maoist, halting of the anti-Maoist operations by securing forces for the some period. The state government cannot afford the risk of the moving out of the security forces. তো এইগুলোই তো এরকম করে বলা হচ্ছে যে তখন তো 2004 নাগাদ তখন এই প্রবলেমটা দেখা গিয়েছিল, পিস টকের কথা হয়েছিল, কিন্তু একটু আগে বললাম তোমাদেরকে যে সেটাও কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। ঠিক আছে, দেখো এখানে কি বলেছে, ফার্দার ইট ক্যান নট বি ডিনাইড দ্যাট Maoists misused the ceasefire during the 2004 peace talk in Andhra Pradesh. Azad admitted in the interview, we used to take our politics widely among the people in the state and outside. Therefore, moving forward with lessons learned, suitable modalities may be worked out if both sides are serious about peace talk. এটা গভর্নমেন্টের একটা বিশেষ ভূমিকা নিতে হবে এর পেছনে। ঠিক আছে, গভর্নমেন্টের একটা মুখ্য ভূমিকা থাকবে এখানে। দেখো এরপরের যে নিউজটা আসছে, এডিটোরিয়াল তো হয়ে গেল, এবার আমরা চলে আসছি কোথায়, দেখো 10 পাতায় নিউজের। দেখো ওয়েলফেয়ার স্কিম শুড রিচ এভরি বেনিফিশিয়ারি আর্চ মোদি বলেছেন। প্রাইম মিনিস্টার রিমাইন্ডস বিজেপি ক্যাড্রে অফ দ্য গোল ডিউরিং দ্য অফিস বিয়ারার মিটিংস। তা প্রাইম মিনিস্টার এটাই বলেছে যে ওয়েলফেয়ার স্কিমগুলো যেন সবার কাছে পৌঁছে যায়, এটাই বলেছে। প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইন হিজ ভার্চুয়াল অ্যাড্রেস অ্যাট দ্য মিটিং, জয়পুরে হয়েছিল, সেখানে এসে বলেছিল যে এই মানে ওয়েলফেয়ার স্কিমগুলো যেন ঠিক মতো সবার কাছে পৌঁছায়। দ্য স্যাচুরেশন পয়েন্ট হি সেড মাস্ট নট অনলি বি দ্য statistical aim. When we talk about the saturation, our aim must be to free the country from clutches of the discrimination, nepotism, appeasement, corruption. বোঝা গেল? বলছে যে হি মাস্ট, মানে আমাদের প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী বলেছেন দ্য স্যাচুরেশন পয়েন্ট হি সেড মাস্ট নট অনলি বি আ স্ট্যাটিস্টিক্যাল এম. When we talk about saturation, our aim must be to free the country from clutches of discrimination, nepotism, appeasement, corruption. ঠিক আছে,
আশা করি বুঝতে পেরেছো। প্রত্যেকজনের কাছে ওয়েলফেয়ার স্কিমটা যাতে পৌঁছায় এটাই বলতে চাইছে। আচ্ছা, এরপরে কি নিউজটা দেখো, এটা আগেও আলোচনা করেছি যে এফডিআই ইনফ্লো হাইয়েস্ট এভার $83.57 বিলিয়ন, ঠিক আছে। এরপর কি নিউজ আছে দেখি, সেন্টার এক্সিকিউটস 2 অর্ডার অফ দ্য জে&কে ডিলিমিটেশন কমিশন। ডিলিমিটেশন কমিশন সে মনে আছে যে মানে ম্যাপের মাধ্যমে কিভাবে তৈরি হবে, যে লোকসভা কত সিট হবে, এরিয়া কতটা হবে, এটাই হচ্ছে ডিলিমিটেশন কমিশন, ঠিক আছে। একটুখানি তথ্যটা জেনে নিই, দেখো জম্মু উইল হ্যাভ 43 অ্যাসেম্বলি সিটস ওয়্যার কাশ্মীর ডিভিশন উইল হ্যাভ 47 সিটস। জম্মু একাই 43 অ্যাসেম্বলি সিটস, দেন কাশ্মীর ডিভিশন উইল হ্যাভ 47 সিটস। দেখো দ্য নিউলি রিড্রন বাউন্ডারিজ, এটাকে বাউন্ডারি কমিশনও বলা হয়, ঠিক আছে বন্ধুরা। দ্য নিউলি রিড্রন বাউন্ডারিজ নেমস and the number of assembly constituencies of the Jammu and Kashmir as ordered by the Delimitation Commission will come into effect from May 20. May 20 তারিখ থেকে come into effect হয়ে যাবে Delimitation Commission এ, the law minister said on Friday, ঠিক আছে, মানে কালকে অলরেডি এফেক্ট হয়ে গেছে। The panel 2 orders, one issued on March 14 that dealt with the number of constituencies reserved for the various categories, and the second one of May 5 dealing with the size of each constituencies will come into effect together May 20. বোঝা গেল? তাহলে প্যানেল 2 অর্ডার্স কী ছিল আমি আবার বলছি, দেখো one issued 1 March 14 যেটা হচ্ছে dealt with the number of constituencies reserved for the various categories, and the second one of May 5 dealing with the size of the each constituencies will come into effect together from May 20. This will be the first step towards the restoring the electoral process in the Union Territory of the Jammu and Kashmir that has retained its erstwhile legislative assembly, ঠিক আছে। দেখো in exercise of the power conferred by the subsections 2 and 3 of the section কত 62 of the Jammu Kashmir Reorganization Act 2019, 34 of 2019, the central government hereby appoints the 20th day of May 2022 as the date on which the order of the Delimitation Commission, ঠিক আছে। তা এটাই বলেছে। আর কি দেখো এখানে বলেছে জম্মু ডিভিশন উইল নাও হ্যাভ 43 অ্যাসেম্বলি সিটস, কাশ্মীর 47 ইন দ্য 90 মেম্বার হাউস, ঠিক আছে। টোটাল 90 মেম্বার হাউস, সেখানে হচ্ছে জম্মু হচ্ছে 43 অ্যাসেম্বলি আর কাশ্মীর হচ্ছে 47 অ্যাসেম্বলি, টোটাল হচ্ছে 90। আচ্ছা, দ্য ফর্মার সিইসি চিফ ইলেকশন কমিশন had said that once the center notified a date of commission's order come into effect, the election commission would have to rationalize the polling stations and revise the electoral rules before conducting meetings with the stakeholders. He said the commission had visited Jammu Kashmir to interact with the stakeholders, including around 800 people during the first visit in 2021 and around 1,500 1500 during the second one in April. Ultimately we have to fulfill the aspirations of the people, মানে মানুষজনের যা ইচ্ছা সেটা ফুলফিল হয়েছে, সেটাই বলতে চাইছে এখানে, ঠিক আছে। এখানে জাস্ট জেনে রাখো, এ দেখো এফআইআর সেজ সাবস্টিটিউট অ্যাপয়েন্টস দ্য রেলওয়ে গ্রুপ ডি পোস্টস, সিবিআই বুকস লালু, কন্ডাক্টস রেডস। এখানে একটু জাস্ট জেনে রাখো, বলছে ইন্ডিয়া স্ল্যামস পাকিস্তান মিনিস্টার্স রিমার্কস অ্যাট ইউএন। দেখো কী হয়েছে,
India on Friday slammed Pakistan for making unwarranted remarks on Jammu and Kashmir. কোনোদিন অভ্যাসটা যাবে না এদের। Saying comments made by its foreign minister Bilawal Bhutto Zardari in the UN Security Council. Pavlovian response পুরো এটা, aimed to misuse any forum and every topic to propagate false and malicious propaganda against New Delhi. কি বলেছে যে এই অ্যাব্রোগেশন আর্টিকেল 370 এইটা নিয়ে পড়ে আছে এরা, দ্য রিসেন্ট অর্ডার বাই দ্য ডিলিমিটেশন কমিশন, ঠিক আছে, এইটা নিয়ে এ করেছে, প্রত্যুত্তর জবাবও পেয়েছে, সেটাই বলেছে এখানে। ইন্ডিয়া স্ল্যামস পাকিস্তান মিনিস্টার্স রিমার্কস অ্যাট ইউএন। আচ্ছা, এরপর কি নিউজ আসছে দেখি। বলছে স্টেটস ইউটিস টোল্ড টু এক্সপিডিয়েট পেস অফ কোভিড-19 ভ্যাকসিন কভারেজ, মানে খুব তাড়াতাড়ি সেটা চলছে মানে করার জন্য। দেখো এখানে বলেছে মিশন মোড পুশ, কী বলেছে এই কী মিশনটা, দেখো হাইলাইটিং দ্য আর্জেন্ট নিড অফ দ্য ইন্টেন্সিভ মিশন মোড push to COVID-19 vaccination across the country to accelerate the recent placid momentum. Mr. Bush, an aide, said that the UTs should plan for the 2 months long Har Ghar Dastak campaign 2.0 during June-July. The objective of the Har Ghar Dastak 2.0 Abhijan is to vaccinate the eligible population groups for the first, second and precaution doses through the door-to-door campaign with focus on the old ages school colleges including the out of the school children, prisons are blinkings, he stated. এই ব্যাপারটা নিয়ে এখানে আলোচনা হয়েছে, ঠিক আছে, এখানে জাস্ট এখান থেকে নাও। The Union Health Minister Friday flagged concern over the considerably slow pace of the COVID-19 vaccine across the state and urged them to significantly expedite the pace to full vaccination coverage by the saturating all eligible beneficiaries and adopt first expiry first out principle while using vaccine. তো এটাই বলেছে the center asks to saturate eligible beneficiaries to use first expiry first out principle এবং এই ক্যাম্পেইনটা ইউজ করা হয়েছে, তাই বলেছে স্টেট ইউটিস টোল্ড টু এক্সপিডিয়েট পেস অফ কোভিড-19 ভ্যাকসিন এবং কি করা হয়েছে, হর ঘর দস্তক ক্যাম্পেইন 2.0, ঘরে ঘরে গিয়ে, ঠিক আছে। আর এখানে দেখতে পাচ্ছ কি অবস্থা আসামের এখন মানে প্রচুর অবস্থা খারাপ, সেখানে হচ্ছে কি মানে ফ্লাড হয়েছে। আগের দিন একটা ছবিতে দেখছিলাম যে হাতি ভেসে যাচ্ছিল, দেখো কি বলেছে, রেন্স ইন আসাম হ্যাভ অ্যাফেক্টেড 7.18 lakh people across 27 flood hit districts and caused widespread damage to private public infrastructure besides inundating 63,970.62 hectares of the cropland. মানে তুমি ভাবো 63,970.62 হেক্টর ক্রপল্যান্ড কিন্তু ভেসে গেছে। According to the data provided by the Assam State Disaster Management Authority on Thursday, 2 people drowned in the Nagaon district floods and the landslide since May 14 have so far killed 11 people while 7 others have been reported missing. ভেসে গেছে কোথায়, 80,298 people including 12,855 children have been shifted to 167 relief camp across the flood affected districts. ক্লিয়ার? তো এই নিয়ে প্রবলেম চলছে, ঠিক আছে। আসামের চিফ মিনিস্টার হিমন্ত বিশ্ব শর্মা, এটা যেন মনে থাকে, ওয়ান ডে এক্সামিনেশনে আসে। ইন্ডিয়ান আর্মি আমাদের জওয়ানরা বাঁচাচ্ছে লোকটাকে, ঠিক আছে। চলো আর এখানে একটা শব্দ দেখতে পাচ্ছি, ইডি এনফোর্সমেন্ট ডিরেক্টেড, মানে এটা যা শব্দটা শুনে রেখে দাও, এর কাজ কি,
দেখতে পাচ্ছ টাকার অঙ্ক রয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে দেখো দেশ থেকে কোনো টাকা বিদেশে কতটা গেছে, কাদের মধ্যে ভাগাভাগি হয়েছে, কোন সূত্র মারফত টাকাটা নেওয়া হয়েছে, সবগুলো তথ্য মানে বের করে আনে এই ইডি। ইডির ফুল ফর্ম হচ্ছে এনফোর্সমেন্ট ডাইরেক্টেড। ঠিক আছে। আচ্ছা, এরপরে কী নিউজ আছে দেখি। হ্যাঁ দেখো, রাশিয়া সেজ নিয়ারিং ফুল কন্ট্রোল অফ লুসাংস ফুল কন্ট্রোল পুরো। রাশিয়ান ডিফেন্স মিনিস্টার সার্জি সোগিও said on Friday Moscow was nearing full control of Ukraine's eastern separatist region. ঠিক আছে। Russian President Vladimir Putin sent troops to Ukraine on February 24 under the guise of the protecting the Russian-speaking population there, especially in the breakaway region of the Luhansk and Donetsk. ঠিক আছে। Russia recognized the independence of the separatist republic shortly before launching the military action. তো এখানে জাস্ট তথ্যটা জেনে রাখো যে রাশিয়া পুরোপুরি মানে কন্ট্রোল করে নিয়েছে কোন জায়গাটা, যে ইস্টার্ন এরিয়া যেটা ইউক্রেনের, সেটা এই লুহানস্ক। ঠিক আছে। চলো, এই যে এইটা ভালো করে দেখো, কোয়াড গ্রুপ, কোয়াড ওয়ার্কিং টু গেট নট ফর ভ্যাকসিন ইনিশিয়েটিভ ইউএস। প্রথম কথা, কোয়াড গ্রুপ কাদের নিয়ে আমি কয়েকটা তথ্য আগে বলে নিই। কোয়াড গ্রুপ হচ্ছে ইন্ডিয়া, ইউএসএ, অস্ট্রেলিয়া, জাপান। কেন? এই যে ইন্ডিয়ান ওশিয়ানে যে প্রবলেমটা হচ্ছে, চায়না সবসময় ওখানে নিজের ক্ষমতা বজায় রাখার জন্য চেষ্টা করছে, ঠিক না, ইন্দো প্যাসিফিক রিজন যেটা। তা সেই জায়গাটায় এই যে নিজের মানে ক্ষমতাটা বজায় রাখার চেষ্টা করছে চায়না, তাকে কাউন্টার করার জন্য ইন্ডিয়ান ওশিয়ানে কোয়াড গ্রুপ তৈরি হয়েছে, ইন্ডিয়া, ইউএসএ, অস্ট্রেলিয়া আর জাপান। ঠিক আছে। এই কোয়াড গ্রুপের আরও কিছু কাজ এখানে বলছে, মানে কি পড়েছে দেখো। দ্য কোয়াড ইজ ওয়ার্কিং assiduously to get Indian regulatory approval to get the Quad Vaccine Initiative QVI off the ground. US National Security Advisor Jake Sullivan said the initiative of the 4 Quad countries, India, the US, Australia, Japan, which aims to manufacture and distribute at least 1 billion COVID-19 vaccine for the Asia region by the end of 2022 has run into challenges. ঠিক আছে। তো চেষ্টা চলছে ওদের মাধ্যমে। দাও এখানে কি বলেছে, Indian law safety concern around the vaccine, lack of the World Health Organization approval for the facility in the context of another vaccine Corbevax, and lower demand for the vaccine in the Southeast Asia. ঠিক আছে, এইটার জন্য বলছে। দেখো এখানে দেখো কি বলেছে, US President Joe Biden on the president's trip to Asia is first since he assumed office. Japanese Prime Minister কি নাম, Fumio Kishida will host Prime Minister Narendra Modi, Prime Minister Scott Morrison of Australia, Mr. Biden for the second in-person Quad Summit on May 24 in Tokyo. But in addition, we have not just been standing still waiting for that. তা এই তথ্যগুলো আমি এক্সট্রা বলছি, কিন্তু মেন তথ্য আমি কিন্তু অলরেডি যেটা বলার বলে দিয়েছি, আশা করি তোমরা শুনেছো। দেখো এখানে কি বলছে, হি সেড এই কোয়াড গ্রুপে নিয়ে, I do not think that coming out of the last COVID-19 summit, where we got $3 billion in new commitments, that the emphasis on the testing, treatment, shot in arms, in addition to the actual vaccine supply, that is something you will see reflected in the collective efforts and Quad going forwards as well.
মিস্টার সুলেমান সেড বলেছেন। আর 3% যেটা পেয়েছে বেনিফিট। ঠিক আছে, চলো আশা করি বুঝতে পারছো। দেখো এখানে কি বলেছে, চায়না র্যাম্পস আপ রাশিয়ান অয়েল পারচেসেস। দেখো এবার এও শুরু করেছে, চায়না ইজ র্যাম্পিং আপ পারচেস অফ রাশিয়ান অয়েল at bargain prices according to the shipping data and oil traders, filling the vacuum left after the western buyers backed out following Russian invasion of Ukraine. China seaborne Russian oil import will jump to near record 1.1 million barrels per day in May, according to an estimate by the Vortexa analysis. China separately 8 lakh babare 8 lakh barrel per day of the Russian oil via pipelines under government deals. 8 lakhs, ঠিক আছে। তারপরে কি নিউজ আসছে দেখি। দেখো ফিনল্যান্ড সেজ রাশিয়া ইজ সাসপেন্ডিং গ্যাস সাপ্লাই, এটা হওয়ার কথাই ছিল, যেটা যা হচ্ছিল। ফিনল্যান্ড সুইডেন সবাই তো ন্যাটোতে যুক্ত হওয়ার কথা বলছিল। রাশিয়া উইল কাট অফ ন্যাচারাল গ্যাস টু ফিনল্যান্ড আফটার দ্য নর্ডিক কান্ট্রি দ্যাট অ্যাপ্লাইড ফর দ্য ন্যাটো মেম্বারশিপ দিস উইকেন্ড রিফিউজ দ্য প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ডিমান্ড টু পে ইন রুবলস। The Finnish state-owned energy company said on Friday the latest escalation over European energy and the war in Ukraine. Finland is the latest country to be cut off from an energy supply that is used to generate electricity and power industry after refusing Russia's decree. দেখো Poland and Bulgaria were cut off the last month. Poland Bulgaria করে দিয়েছিল ন্যাচারাল গ্যাস বন্ধ, but had prepared for the loss of the gas or now are getting supplies from other country, ওরা তো আবার অন্য কান্ট্রি থেকে নিতে শুরু করেছে। ঠিক আছে, the European Commission has said countries making a payment in the currency listed in their contracts is acceptable under European Union sanctions. However, it says opening a second account in rubles would breach them. ঠিক আছে, রুবলসে তো দিতে পারছে না, ঠিক না, এইটাই হচ্ছে প্রবলেম। আর দ্বিতীয় কথা যে ওই ন্যাটোতে যুক্ত হচ্ছে, এই নিয়ে ঝামেলা চলছে। দেখো এখানে আমি চলে এলাম বিজনেস সেকশানে। দেখো প্রথম কথা বলছে ইনফ্লেশন ক্রাইমস ইন্ডিয়ান ফার্মস অ্যাজ রুরাল মিলিয়ন্স কাট স্পেন্ডিং। ঠিক আছে, প্রাইস ইনক্রিজ স্টার্ট টু ক্রাশ ডিমান্ড ইন দ্য কান্ট্রি সাইড। ঠিক আছে, দাম বেড়ে গেছে, প্রত্যেকটা জিনিসের দাম বেড়ে গেছে। আর কি, ইন্ডিয়া সেট টু শিপ 473 million wheat in April. India has exported wheat worth 177 million in March, 473 million in April after Russia-Ukraine conflict started in the late February to help other countries overcome food crisis. According to them, India exported wheat even at a time, তাও ইন্ডিয়ার যা সিচুয়েশান, যেটা কিছুদিন আগে বলছিল এক্সপোর্টের প্রবলেম, তাও ইন্ডিয়া কিছুটা অংশ হেল্প করার চেষ্টা করছে। হুইট ইভেন অ্যাট এ টাইম when the about 8 nations including Ukraine, Belarus, Turkey, Egypt, Kazakhstan, Kuwait had imposed wheat export restrictions. Still, after the conflict began on February 24, India has exported wheat 177 million and $473 million in March and April respectively, despite facing challenges, one of the sources said. ঠিক আছে, জাপান সার্ভ ইভালুয়েটিং অপশানস টু মেক ইন ইন্ডিয়া। দেখো ফার্মস রিজিউমস উইথ ওয়াটার পিউরিফায়ার্স। কী বলেছে দেখো, বলছে সার্ভ কোঅপারেশন অফ জাপান হুইচ হ্যাড শাট ইটস ম্যানুফ্যাকচারিং অপারেশন ইন ইন্ডিয়া আ ফিউ ইয়ার্স ব্যাক, মানে কিছু বছর আগেও কিন্তু মানে একটু বন্ধ করে দিয়েছিল, ইজ ইভালুয়েটিং অপশানস টু মেক আ রেঞ্জ অফ প্রোডাক্টস বিগিনিং উইথ দ্য স্মল কিচেন অ্যাপ্লায়েন্সেস to refrigerators and air conditioners through the contract vendors in the country. 6 years ago, we stopped
Now we are seek in partner for the manufacturing in India. কে বলেছে? সিনজি মিন্টো ইয়োগাহা, ঠিক আছে, ম্যানেজিং ডিরেক্টর অ্যাট দ্য ফার্মস subsidiary Surf Business System India. He pointed out that Surf used to make television and ACs at its facility in Pune that had since been shut. At first step towards making India, Surf, which is part of the Foxconn group, is collaborating with the vendor in South India in making water purifier. ঠিক আছে, এখন তো খুব এগুলো দরকার হচ্ছে এবং জাপান সেখানে কোলাবোরেট করছে, জাপানের কোম্পানি, ফার্ম কোম্পানি, ঠিক আছে। দ্য এমফাসিস উড বি অন কোয়ালিটি স্ট্যান্ডার্ড, ইনি বলেছেন, অ্যাডিং দ্যাট ওভার টাইম সার্ফ মে অলসো এক্সপোর্ট ফ্রম ইন্ডিয়া, ঠিক আছে। তা এই জিনিসগুলো হয়েছে, দেখো এটা কি হচ্ছে, সার্ফ উড ইভালুয়েট ম্যানুফ্যাকচারিং, কি ম্যানুফ্যাকচারিং করে ইন্ডিয়াতে, ফর কন্ট্রাক্ট সাপ্লাই ফর দ্য স্মল কিচেন অ্যাপ্লায়েন্সেস সাচ অ্যাজ কি জুসার্স, মিক্সার্স, মাইক্রোওয়েভস, অ্যাজ ওয়েল হোয়াইট গুডস, স্প্যানিং, ওয়াশিং মেশিন, রেফ্রিজারেটরস, ঠিক আছে। সেটাই বলেছে জাপান সার্ভ ইভালুয়েটিং অপশনস টু মেক ইন ইন্ডিয়া। দেখো, হুইলস ইন্ডিয়া Q4 নেটস রাইসেস 9% to 27.8 crore, হুইলস ইন্ডিয়া লিমিটেড, ঠিক আছে, জাস্ট তথ্যটা জেনে রেখে দাও। এরপর কি আছে, ইন্ডিয়ান হকি টিম লিভস ফর এশিয়া কাপ, ঠিক আছে। আর কিছু নেই সেরকম, ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে এতটা অবধি। তোমাদের কেমন লাগলো? আমি খুব ধীরে সুস্থে বাংলা ইংরেজিতে আলোচনা করলাম, তোমরা পুরো ভিডিওটা দেখো, স্কিপ করো না, লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো যাতে এই বেনিফিটটা সবাই নিতে পারে, ঠিক আছে বন্ধুরা। তোমরা খুব ভালো থেকো, এই গরমে সাবধানে থেকো। টাটা, বাই বাই, আবার কালকে দেখা হবে, টাটা, জয় হিন্দ।